আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের সকলের পরীক্ষাগুলো খুবই ভালো হচ্ছে। তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তোমরা যারা সায়েন্স গ্রুপে আছো তোমাদের আজকে হলো কেমিস্ট্রির পরীক্ষা শেষ হলো। আশা করি সবারই কেমিস্ট্রি পরীক্ষা খুব ভালো হয়েছে এবং এর পরবর্তী পরীক্ষা হচ্ছে তোমাদের উচ্চতর গণিত এবং উচ্চতর গণিত পরীক্ষার আগে কিন্তু তোমরা খুব ভালো একটা সময় বন্ধ পাচ্ছ। দেখো উচ্চতর গণিত সাবজেক্টে কিন্তু এ প্লাস রাখাটা খুবই সহজ এবং এই সাবজেক্টের এ প্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তোমার এই সাবজেক্টের এ প্লাসটা কিন্তু অন্য অন্য সাবজেক্টে যদি এ প্লাস মিস হয় সেখানে কিন্তু সেই পয়েন্টটা যোগ হয়। ঠিক আছে, তো তোমরা অনেকেই মনে করো যে উচ্চতর গণিত সাবজেক্ট মানেই হচ্ছে কঠিন কিছু, উচ্চতর গণিত সাবজেক্ট মানেই হচ্ছে কঠিন পরীক্ষা। আসলে সম্পূর্ণ কিন্তু বিষয়টা ভিন্ন। তো আজকে হচ্ছে আমি আলোচনা করব তোমরা উচ্চতর গণিত বিষয়ে খুব সহজে কিভাবে হচ্ছে এ প্লাসটা রাখতে পারবে এবং এই যে মাঝখানে যে ভালো একটা সময় বন্ধ পাচ্ছ এই সময়টা আসলে তোমরা কিভাবে পড়াশোনা করলে খুব সুন্দরভাবে তাহলে তোমরা এ প্লাসটা ধরে রাখতে পারবে। এবং পাশাপাশি সাজেশন তো থাকবেই, কারণ যেহেতু বললাম যে উচ্চতর গণিত সাবজেক্ট আসলে সহজ কিন্তু তোমাদের কাছে তো কঠিন মনে হচ্ছে, তো আমি সহজ বলতেছি তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে। এর মাঝখানে যে বিষয়টা আছে সেটা হলো উচ্চতর গণিতে কিন্তু সিকিউর ক্ষেত্রে একটা সাজেশন দেওয়া যায়, যেটা থেকে খুব অল্প কিছু অধ্যায় পড়লেই কিন্তু তোমাদের যে 5টা প্রশ্ন কমন দরকার সে 5টা প্রশ্ন কিন্তু 100% কমন পাবা। শুরুতে সাজেশনের বিষয় নিয়ে একটু বলতে চাই, সেটা হলো যে সিকিউর জন্য কিন্তু সকল সকল সাবজেক্টেই হচ্ছে তোমার সাজেশন হয়, কিন্তু এমসিকিউর জন্য কিন্তু সকল অধ্যায় পড়তে হয়। তো সিকিউর জন্য খুব অল্প কটা অধ্যায় পড়ে কিভাবে হচ্ছে তোমরা 5টা সৃজনশীল ইজিলি কমন পাবা সে বিষয়ে একটু আলোচনা করব। দেখো তোমাদের কিন্তু হচ্ছে উচ্চতর গণিত বিষয়ের উপরে ফাইনাল সাজেশন আমি পূর্বে আপলোড করেছি। তোমরা সেই সাজেশনটা যারা পাও নাই তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু তোমরা হচ্ছে সেই সাজেশনের লিঙ্কটা পেয়ে যাবে এবং সেই সাজেশনে আমি তোমাদেরকে যে অধ্যায়গুলোর প্রতি গুরুত্ব দিতে বলেছি সেই অধ্যায়গুলো যদি তোমরা একটু গুরুত্ব দিয়ে পড়তে পারো তাহলে কিন্তু ইজিলি তোমরা হচ্ছে এই সাবজেক্টে 5টা সৃজনশীল কমন পাবে। কারণ তোমার হচ্ছে উচ্চতর গণিতে কিছু কিছু অধ্যায় আছে যেখান থেকে প্রশ্ন না হলে আসলে সৃজনশীল প্রশ্নর যে একটা তোমার হচ্ছে মূল্যায়ন করবা বা তোমার হচ্ছে সৃজনশীল প্রশ্নের যে একটা সার্থকতা সেটা আসলে কখনোই হয় না, কারণ কিছু কিছু অধ্যায় থেকে মাস্ট তোমার হচ্ছে সৃজনশীল প্রশ্ন আসেই। তো আমি সেই অধ্যায়গুলো তোমাদের জন্য সাজেস্ট করেছি। সেই সাজেশনে আমি সবাইকে অনুরোধ করব সেই সাজেশনের ভিডিওটা অবশ্যই একটু কষ্ট করে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে অথবা কমেন্ট বক্সে তোমাদের যে ভিডিওর লিঙ্কটা দিয়ে রেখেছি সেই লিঙ্কে গিয়ে অবশ্যই ভিডিওটা একটু দেখে নেবে। এবং এর পাশাপাশি আমি হচ্ছে এখন যেটা আলোচনা করব সেটা হলো কিভাবে এই কয়টা দিন যে সামনে মানে আছে সেই কয়টা মানে কিভাবে তোমরা হচ্ছে পড়াশোনা করলে সেই কয়টা দিন ভালোভাবে তাহলে হচ্ছে তোমরা এই সাবজেক্টে এ প্লাসটা রাখতে পারবে। ঠিক আছে, তো আমি আবারও বলছি সাজেশনটা আগে তোমার অবশ্যই দেখতে হবে, কারণ সাজেশনে তুমি কোন কোন অধ্যায়গুলো পড়বে সেগুলো কিন্তু আমি একদম স্পেসিফিকভাবে তোমাদেরকে ওইখানে বলে দিয়েছি এবং ওর বাইরে তোমার হচ্ছে প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। তোমরা যদি সেই কয়টা সাজেশন ফলো করো তাহলে হচ্ছে অবশ্যই সেখান থেকে 5টা সৃজনশীল 100% কমন পাবা। ঠিক আছে, কিন্তু কথা হলো শুধু সাজেশন দিয়ে কি আসলে ভালো রেজাল্ট সম্ভব না? সাজেশন দিয়ে ভালো রেজাল্ট সম্ভব না। সাজেশনের পাশাপাশি তোমার একটা সঠিক গাইডলাইন এবং সঠিক পরামর্শ এবং সুন্দর একটা ভালো সঠিক ওয়েতে প্রিপারেশনের দরকার আছে। তো এক্ষেত্রে তোমরা হচ্ছে প্রথমে যে কাজটা করবা, যেহেতু প্রত্যেকটা সাবজেক্টে আমাদের এমসিকিউর বিষয় আছে এবং এমসিকিউ যে কোনো জায়গা থেকে হতে পারে, সো এজন্য অবশ্যই এমসিকিউর ক্ষেত্রে তোমরা প্রত্যেকটা অধ্যায়ের বেসিকটা একটু ক্লিয়ার করে নেবা। ঠিক আছে, বেসিক ক্লিয়ার মানে হচ্ছে যেন এই অধ্যায়ের ভিতরে কি কি আছে, সূত্রগুলো কি কি দরকার, হ্যাঁ এই বিষয়গুলো একটু জানতে হবে, কারণ এগুলো যদি না জানা থাকে তোমার তাহলে হচ্ছে তুমি এমসিকিউ যখন সলভ করতে যাবা তখন কিন্তু তুমি আটকে যাবা। ঠিক আছে, তো এই যে আটকে যাওয়ার তোমার হচ্ছে প্রবণতা এটাকে দূর করতে হলে অবশ্যই বেসিকটা খুব ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে। যখন তোমার বেসিকটা ভালোভাবে ক্লিয়ার হবে এরপর তুমি হচ্ছে সিকিউর জন্য প্রিপারেশন নিবা। সিকিউর জন্য তোমাদেরকে যেই কয়টা অধ্যায় সাজেস্ট করেছি ইনশাল্লাহ সেই কয়টা অধ্যায় যদি খুব ভালোভাবে প্রিপেয়ার্ড হতে পারো বা মানে প্রিপারেশন নিতে পারো সেই কয়টা অধ্যায়ের উপরে, তাহলে তোমার হচ্ছে সিকিউর জন্য আর বেশি একটা ঝামেলা নেওয়ার দরকার নেই। সিকিউর করার ক্ষেত্রে যেটা করবা, তোমাদের প্রথম কাজ হচ্ছে মেইন বইয়ের অঙ্কগুলো একটু সমাধান করে নেবা। যেটা পারো সেটা তো পারো, যেটা মানে সমস্যা আছে সেটা একটু ভালোভাবে বুঝে সমাধান করবা। তারপর হচ্ছে তোমরা গাইড বইয়ের সৃজনশীল এগুলো সমাধান করবা, এরপরে টেস্ট পেপারে যাবা, শেষের দিকে তোমরা হচ্ছে বোর্ড প্রশ্নগুলো যত বেশি সলভ করতে পারো, কারণ তুমি যত বেশি বোর্ড প্রশ্নগুলো সলভ করবা তত বেশি হচ্ছে তোমার ভিতরে আয়ত্তে আসবে যে প্রশ্নগুলো কেমন হয়, প্রশ্নগুলো প্যাটার্ন আসলে কেমন হবে। ঠিক আছে,
এই গতিতে তুমি হচ্ছে এই কয়টা দিন হচ্ছে তুমি সৃজনশীলগুলোকে কমপ্লিট করবা। এবং সৃজনশীলের ক্ষেত্রে তোমাদের যে কটা অধ্যায় দিয়েছি সাজেশনে, সে কটা অধ্যায়ের বাইরে যেতে হবে না। কিন্তু এমসিকিউর ক্ষেত্রে তোমার হচ্ছে যেটা বলবো সেটা হলো, এমসিকিউ কিন্তু হচ্ছে ভালো রেজাল্টের ক্ষেত্রে খুব বড় একটা ভূমিকা পালন করে। কারণ তুমি যদি এই সাবজেক্টে প্লাস রাখতে চাও, সেক্ষেত্রে এমসিকিউতে ভালো একটা কিছু করতেই হবে তোমার। আর এমসিকিউতে ভালো করতে হলে তোমাকে প্রথমে যেটা বলছিলাম, বেসিক ক্লিয়ার হওয়ার পরে তুমি প্রত্যেকটা অধ্যায়ের যে অধ্যায়ভিত্তিক যে এমসিকিউগুলো আছে গাইডে, এগুলো একটু বেশি বেশি বুঝে সমাধান করবে। এবং সমাধান করার ক্ষেত্রে যেটা পারো সেটা তো পারো, যেটা পারো না সেটা একটা টিক দিয়ে রাখবা। এবং যখন তুমি যেটা একটু সমস্যা থাকবে বা একটু মনে হবে এটা আমার ঝামেলা হতে পারে, সেগুলো যখন টিক দিয়ে রাখবা, তখন দেখবা সবগুলো অধ্যায় এভাবে টিক দিয়ে করতে করতে একটা সময় তোমার কাছে যে সমস্যাগুলো জমা হবে সেগুলো কিন্তু আহামরি বেশি জমা হবে না। এবং টিক দেওয়া যেহেতু থাকবে, তুমি কিন্তু পরবর্তীতে সেইগুলোকে যদি আবার রিভিশন দাও, তাহলে কিন্তু সেখানে তোমার যে সমস্যাগুলো থাকবে সেগুলো কিন্তু অনেকটা দূর হয়ে যাবে। এবং সেই সমস্যার জায়গাগুলোকে বেশি বেশি হচ্ছে রিভিশন দেওয়ার বা বেশি বেশি একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। এর পাশাপাশি যেটা করবা, টেস্ট পেপারগুলো একটু সমাধান করবা এবং বিগত সালের প্রশ্নগুলো একটু সমাধান করবা। দেখো, যখন তোমার গাইড বই কমপ্লিট হবে, টেস্ট পেপার কমপ্লিট হবে, তখন তুমি যদি মানে তোমার হচ্ছে বিগত সালের তুমি হচ্ছে প্রশ্নগুলো এমসিকিউ সমাধান করতে যাও, তখন দেখবা তুমি সেখানে 90% এমসিকিউগুলোই পারো। সো সেই যে এমসিকিউগুলো সমাধান করতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। তোমাদের কাছে মনে হতে পারে এতগুলো বিষয় বা এত কিছু মেনটেন কীভাবে করব। আমি গাইড বইয়ের ক্ষেত্রে যখন বলছি যে তোমার হচ্ছে গাইড বইয়ের সিকিউগুলো, তারপর হচ্ছে টেস্ট পেপারের সিকিউগুলো, এরপর তোমরা হচ্ছে বোর্ড সিকিউগুলো সমাধান করতে যাবা। তো চিন্তা করো, সিকিউর ক্ষেত্রে তুমি যখন গাইড বইয়ের সিকিউ করবা, টেস্ট পেপারের সিকিউ করবা, তখন দেখবে বোর্ড প্রশ্নের যে সিকিউগুলো সেগুলো তুমি ম্যাক্সিমামই পারো, 90% পারো। বাকি যে 10% থাকবে সেই সমস্যার জায়গাগুলো একটু দেখে নেবা। ঠিক এমসিকিউর ক্ষেত্রেও হচ্ছে, তুমি যখন গাইড বইয়ের এমসিকিউগুলো করবা, তুমি যখন টেস্ট পেপারে এমসিকিউগুলো করবা, তখন দেখবা তুমি হচ্ছে বোর্ড প্রশ্নের যে এমসিকিউগুলো আছে সেগুলো 90% 95% তুমি পেরে যাবা। ঠিক আছে? তো ভয়ের কোনো কারণ নাই, কারণ তোমার হচ্ছে সাধারণ গণিতের থেকে তুলনামূলক হচ্ছে উচ্চতর গণিতের প্রশ্নগুলো একটু সহজ হয়। সো চাপ নেওয়ার কিছু নাই, কারণ উচ্চতর গণিতের যেটা বললাম স্পেসিফিক কিছু অধ্যায় আছে যেখান থেকে প্রশ্ন হয়ই, যেমন সেট ফাংশন, এখান থেকে প্রায় সময় প্রশ্ন হয়। দ্বিপদী বিস্তৃতি এখান থেকে প্রশ্ন হয়, তোমার হচ্ছে বীজগণিত রাশি এখান থেকে প্রশ্ন হয়, তারপর সম্ভাবনার অঙ্ক এখান থেকে প্রশ্ন হয়, জ্যামিতি থেকে প্রশ্ন হবেই মাস্ট। সো কিছু অধ্যায়কে তুমি জাস্ট টার্গেট করে পড়লেই কিন্তু এখান থেকে সিকিউর সমস্যার সমাধান। জাস্ট এমসিকিউর জন্য তোমার সকল অধ্যায়ের একটু এমসিকিউগুলো তুমি যদি বেশি বেশি প্র্যাকটিস করো এবং বুঝে প্র্যাকটিস করো, খুব ভালো একটা রেজাল্ট কিন্তু এমনিতেই চলে আসবে। ঠিক আছে? সো ডোন্ট বি অ্যাফ্রেড। তোমাদের ভীত হওয়া যাবে না, মনোবল হারানো যাবে না। এবং ভালো একটা সময় যেহেতু বন্ধ পাচ্ছ, এখানে খুব সুন্দরভাবে কাজে লাগাও এবং যেভাবে বলেছি সেভাবে দৈনিক টার্গেট নাও যে আমি আজকে 5টা অধ্যায় বা আজকে আমি 3টা অধ্যায়ের সিকিউ শেষ করব, আমি 3টা অধ্যায়ের এমসিকিউ শেষ করব। দেখবা এভাবে টার্গেট নিয়ে তুমি যেটা করো, তাহলে যে কয়টা দিন সময় আছে এর ভিতরে কিন্তু কয়েকবার তুমি রিভিশনও দিতে পারবে। ঠিক আছে? সো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, যাতে করে এই সাবজেক্টে তোমরা খুব ইজিলি এ প্লাসটা অর্জন করতে পারো। এবং অবশ্যই ফাইনাল যে সাজেশনটা তোমাদের দিয়েছি সেটা একটু ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে লিঙ্কে ঢুকে সাজেশনটা দেখে নাও। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।